আজ সরস্বতী পূজা। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমি ঠাকুর নিয়ে এসেছি। দেখুন, এই হলো আমার ছোট্ট মা সরস্বতী, খুবই সুন্দর। তো আমার সাধ্য মতন তাকে ফলমূল সমস্ত কিছু দিয়ে আমি এই মা সরস্বতীকে পুজো করি। যেখান থেকে ছেলে পড়াশুনো করে ছোট, তখন থেকেই আমি নিজেই ঠাকুর কিনে এনে পূজা করি। তো এই হলো আমার মা সরস্বতী। প্রত্যেক ছাত্রছাত্রী এই মায়ের কাছে বিদ্যার আরাধনা করে, যাতে তারা সারা বছর ভালোভাবে পড়াশুনো করে সুন্দরভাবে পাশ করতে পারে, জ্ঞানের অর্জন করতে পারে। তো এই হলো আমার মা সরস্বতী, তাকে আমি পুজো করেছি। তোমরা সবাই দেখো, তোমরাও নিশ্চয়ই সকলে পূজা করেছো আমার মতন। তবে আমি একটু ঠাকুরটা ছোট এনেছি, জায়গাটা ছোট বলে সিংহাসনে রাখবো। স্কুল পাঠশালায় যে ঠাকুরগুলো হয় একটু নিশ্চয়ই বড় বড় ঠাকুর তোলে, তো সেই তুলনায় আমি ছোট ঠাকুর তুলেছি। তবে আমার ঠাকুরটা খুবই সুন্দর, মুখটা খুবই সুন্দর। তো সমস্ত রকম ফলমূল এবং মিষ্টি আমি দিয়ে এই মা সরস্বতীকে পুজো করেছি। প্রত্যেক বছরই আমি এই দিনটাতে মাকে ঘরে নিয়ে আসি এবং তার পূজা করি। তো যাই হোক, আমার মা সরস্বতী আজ পুজো সমর্পণ হলো। আপনারা দেখতে পাচ্ছেন মা সরস্বতীকে আমি সমস্ত রকম ফলমূল দিয়ে পুজো করেছি। তো এইভাবে সবাই মা সরস্বতীকে আরাধনা করে এবং সবাই তার কাছে বিদ্যার আরাধনা করে। যাই হোক, আজকে এই হলো সমাপ্তি।